কতই না সৌভাগ্যবান ওই নারী পুরুষ, যে নারী পুরুষ জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ 1ই জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত 4টি জিকির করবে। আল্লাহ তাআলা তাদের কপাল খুলে দিবেন, তাকদীর পরিবর্তন করে দিবেন, জীবনের সকল অপরাধ মহান আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। শুধু দুনিয়ার ধনী নয়, দুনিয়ার ধনী তো হবেন, হালালভাবে ধনী বানাবেন, কিন্তু পরকালে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। সম্মানিতা মা বোন, আমার প্রিয় মুসলিম ভাই, রমজান মাসের পরে সব থেকে সেরা দিন হলো, সেরা রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত 10 দিন। অত্যন্ত দামি, কারণ এই 10 দিনের মধ্যে হজ আছে, রোজা আছে, নামাজ আছে, দান সাদাকা আছে, দুরুদ আছে, জিকির আছে, সব ইবাদত আছে। এজন্য এই 10 দিন এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ এই 10 দিন নিয়ে কোরআনের মধ্যে কসম কেটেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ফাজরের মধ্যে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা কসম কাটলেন ভোরবেলার, সকালবেলার, ফজরের কসম কাটলেন। কেন কাটলেন? ফজরের কসম কাটার কারণ হলো ফজর যে আমরা নামাজ পড়ি, ফজর নিঃশ্বাস ছাড়ে জান্নাতি নিঃশ্বাস। এই নিঃশ্বাস শুধুমাত্র মুমিন, মুত্তাকি, সালেহ আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের গায়ে লাগে। মুনাফিক, কাফের, মুশরিকদের গায়ে ফজরের বাতাস লাগে না। আল্লাহু আকবার। তারপর রব্বুল আলামিন বলেন ওয়ালায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন 10 রাতের কসম কাটলেন। সমস্ত মুফাসসিরিন ইকরাম বলেন ওই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন এই 10 রাতের আমল আল্লাহর কাছে কতটা পছন্দ। রমজানের পরে সব থেকে বেশি পছন্দের সময় হলো আল্লাহর কাছে এই 10 রাত 10 দিন। যারা এই 10 রাত 10 দিন আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন যারা জিকির করবে, 4টি জিকির যারা করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে ক্ষমা করে দিবেন, রিজিক দিবেন, ধন দৌলত দিবেন, যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন এই জিলহজ মাসের প্রথম 10 দিন জিকির করলে আমি আল্লাহ বেশি খুশি হই, কোরআন পড়লে বেশি খুশি হই, রোজা রাখলে বেশি খুশি হই, দান সাদাকা করলে খুশি হই। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হলো এই 1ই জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত এই যে 4টি জিকির যদি করতে পারেন, কোনো চাওয়াই আল্লাহ পাক অপূর্ণ রাখবেন না। দুঃখ কষ্ট দূর করে সুখ শান্তি সমৃদ্ধ দিবেন। মা বোন, মিস করবেন না জিকিরগুলা। মুসলিম ভাই, জিকিরগুলা মিস করবেন না। এই দিনে জিকির করা সরাসরি আল্লাহ কোরআনে বললেন وَيَذْكُرُ اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নির্দিষ্ট সময়ে তোমরা জিকির করো, আমি আল্লাহর জিকির করো। এই 10 দিনে আল্লাহ পাকের জিকির বেশি বেশি করো। আমরা কোন নিয়মে জিকির করব, কিভাবে জিকির করব, কোন পদ্ধতিতে জিকির করব, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। মালিক বলছেন واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা তোমাদের রবের জিকির করো বিনীতভাবে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনীতভাবে। ওয়াদুনাল জাহরি মিনাল কওল, নিম্ন আওয়াজে, নিচু সুরে। সকাল সন্ধ্যায় আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। আল্লাহু আকবার। কিভাবে জিকির করবে এখানে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। রাসূলুল্লাহ বললেন আল্লাহ সুন্দর,
তিনি সৌন্দর্যকে পছন্দ করেন, সুন্দরভাবে আদবের সাথে বসে বসে নিম্ন আওয়াজে জিকির আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম। রাসূলুল্লাহ বললেন, যদি তোমরা আল্লাহর জিকির যদি গোপনে গোপনে করো, মহান মালিক আল্লাহ তোমাদেরকেও গোপনে গোপনে স্মরণ করেন। আর যদি তোমরা মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, মহাসমাবেশে তোমরা সমবেত হয়ে দলবদ্ধ হয়ে আল্লাহকে স্মরণ করো, আল্লাহ উত্তমভাবে ফিরিস্তাদেরকে নিয়া আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। 4টি কোন জিকির 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত করবেন। 1 নাম্বার জিকির হলো পড়বেন হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে। অজু সহ পড়াটা আদব, অজু সহ পড়াটা উত্তম। অজু ছাড়া পড়া যায়, কিন্তু চেষ্টা করবেন, আল্লাহ তো নিজে পবিত্র, যারা পবিত্র অবস্থা আল্লাহর ইবাদত করে আল্লাহ বেশি খুশি হন। 1 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন, এই জিকির যারা করবে দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবীরা বললেন, নবীজি ঈমানকে নবায়ন করব কিভাবে? আল্লাহর নবী বললেন, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আল্লাহর বান্দা, ঈমানদার নারী পুরুষ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, এই জিকির আসমানের দিকে ছুটতে থাকে, ফেরেশতারা জিজ্ঞেস করে, কিরে কোথায় যাও? বলতেছে, অমুক বান্দা জমিনের মধ্যে আল্লাহর জিকিরে মশগুল আছে। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আল্লাহর আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে। আল্লাহ বলেন, জিকির তুমি কেন নাড়াচাড়া করো? বলতেছে, দুনিয়ার মধ্যে আব্দুর রহিম, আয়েশা, উম্মে হাবিবা, আপনার বান্দা, আপনার বান্দি জিকির করে যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত জিকির থামাবো না, ততক্ষণ পর্যন্ত আরশের খুঁটি নাড়াচাড়া বন্ধ করব না। আল্লাহ বলেন, তুমি শুনে নাও, জেনে নাও, আমি ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বরে যে জিকির করবেন, এটা ধনী হওয়ার শ্রেষ্ঠ দোয়া। দুনিয়াতেও ধনী হবেন, আর জান্নাতে আল্লাহ তাআলা গুপ্ত ধন ভান্ডার দিবেন। সাহাবীরা, নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি জান্নাতে গুপ্ত ধন ভান্ডার পেতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই। নবীজি বললেন, তাহলে তোমরা পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মা বোনেরা, দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, শুনুন, 3 নাম্বার যে জিকির করবেন সেটি হলো বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পড়বেন। যারা পারেন সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার হলো সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। ফজরের পরে যদি কেউ পড়ে, মাগরিব পর্যন্ত যদি মারা যায়, আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে জান্নাতের ফায়সালা দিয়ে দেন। মাগরিবের পরে যদি কেউ পড়ে, ফজর পর্যন্ত যদি এর সময়ের মধ্যে যদি মারা যায়, আল্লাহ তাআলা ক্ষমা করে তাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি ইস্তেগফার পড়বেন, অথবা ছোট্ট ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 এই ইস্তেগফার পড়বেন। নবীজি 5টি পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছেন।
আল্লাহ দিয়েছেন, নবীজি সেই সংবাদ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। এক নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 4 নাম্বারে যে জিকির করবেন শ্রেষ্ঠ, সেটি হলো বেশি বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন। হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ নিজে রাসূলের প্রতি ফেরেশতাদেরকে নিয়া নবীজির প্রতি আল্লাহ নিজে দুরূদ পড়েন। আল্লাহর হাবিব বলেন, একবার যদি মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ো, আল্লাহ তাআলা সাথে সাথে 10টি গুনাহ মাফ করে দেন, 10টি নেকি দান করেন, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, যদি কেউ সকালে 10 বার, বিকেলে 10 বার যদি দুরূদ পড়ে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। দুরূদ শরীফ পড়লেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আপনাকে খুঁজে খুঁজে বের করে নিজ বরকতি হাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। ওই এক ঢুক পানি যদি পান করেন, আল্লাহর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আপনার আর পানির পিপাসা লাগবে না। দুরূদ শরীফ পড়লে পেরেশানি দূর হয়, দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। কোন দুরূদ পড়বেন? নামাজের যে দুরূদ আছে, দুরূদ ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম পড়বেন, অথবা ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পরে আপনারা মুহাব্বতে দুরূদ পড়লেন, এত কষ্ট করলেন, দুরূদ শরীফ যে পড়লেন, 2 জন ফেরেশতা আপনার দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আপনার নাম বলেন, বাবার নাম, ঠিকানা বলে দেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনে ফেলেন। খুশি হয়ে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেন। সম্মানিত মা বোন, মুসলিম ভাই, 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত 4টি জিকির করুন। যে নারী করবেন পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী হবেন, আর যে পুরুষ করবেন তার কপাল আল্লাহ পাক খুলে দিবেন। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে এই জিকিরগুলা করার তৌফিক দান করুন।